কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো সবাই ভালো আছি। তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। আর তোমরা তো জানো আমি কাল বাড়ি এসেছি, আর আমার বাবু এখনও 1 মাস হয়নি, তার আগেই চলে এসেছি। আর মাকে নিয়ে এসেছি, সেটাও তোমরা জানো। আর বাবু কতদিন হয়েছে? বাবু হয়েছে, আমি 26 দিনের দিন এসেছি, এখন আরও 4 দিন বাকি আছে। 6 তারিখও হয়েছে, 6 তারিখ হলেই 1 মাস পূরণ হবে। আর এখন কটা বাজে? এখন বাজে 12টা। এখন আমি রান্না করছি। মা গেছে, আর মা আর আমার পর দুজনে গেছে মাঠে, কারণ আবার তো চাষ শুরু হয়ে যাবে। সেই কারণে মাঠে প্রচুর ঘাস হয়েছে, ঘাস না কাটলে লাঙল করা হবে না, সেই জন্য প্রচুর ঘাস হয়েছে, অতিরিক্ত ঘাস। তার জন্য শাশুড়ি জামাই মিলে গেছে মাঠে, আর মা ছেলেটা এখন ঘরে আছি। বৃষ্টি তো আসছে মাঝে মধ্যে, কারণ কিছু জিনিস মিলতে যাচ্ছি আবার তুলে নিয়ে আসছি, এরকমই অবস্থা। মানে যখন একটু রোদ বেড়েছে আবার মিলতে যাচ্ছি, আবার যখন বৃষ্টি আসছে আবার সব কিছু তুলে নিয়ে আসছি। তো এইটাই করছি। আর বাবুকে এখন তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে ওইদিকে আমি রান্না করছি, কারণ ও জেগে থাকলে তো হবে না, একদমই ছোট। তো সেই কারণে আজকে কী কী রান্না করছি অবশ্যই দেখাবো। তার আগে চলো বাবুকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমার বাবুর, ছোট বাবুর নাম একটা ঠিক করব, ডাক নাম, কিন্তু ওটাই কোনো খুঁজেই পাচ্ছি না। ওর ভালো নাম তো ঠিক করা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, ওটা এই ভিডিওতে বলছি না, পরের ভিডিওতে বলবো ওর নাম কি রেখেছি। আর ডাক নাম একটা ম্যাচ হচ্ছে না, পাচ্ছি না খুঁজে। আমার বড় ছেলের নাম হচ্ছে দুষ্টু, ও দাদু দাদু সবাই, পাড়ার সবাই দুষ্টু বলেই ডাকে, আর আমি সোনু বলেই ডাকি। আর ছোটরা নাম ওর নামের সঙ্গে ম্যাচ করে আর পাচ্ছি না। তোমরা যদি পাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে সেই রকম একটা ডাক নাম রেখে দেবো এর নাম। চলো এবার বাবুকে দেখাই, তারপরে দেখাচ্ছি কি রান্না হচ্ছে না হচ্ছে। যে বাবু তো ঘুমিয়ে আছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে কাজ করতে পারবো না, তো তার জন্য না, জাগানো যাবে না, ঘুমাচ্ছে, ঘুমাক। চলো কি রান্না হচ্ছে দেখাই। আমার তো এখন মশলাদার খাওয়া সেরকম খাওয়া যাবে না, অল্প মশলা দিয়েই যেইভাবে রান্না করা যায় সেইভাবেই করছি। কুমড়ো পুঁই শাকের তরকারি করছি এখানে। আর এখানে হবে কুমড়ো আছে ঢেঁড়স দিয়ে, একটু হালকা টক, বেশি একটা টক দেবো না। আর এখানে কয়েকটা মাছ আছে, এই মাছ দিয়েই রান্না হবে। আর এটা নিরামিষই হচ্ছে। এখানে আছে কই মাছ, কই মাছ কিনে রেখে দিয়েছি আমার জন্য, প্রত্যেকদিন একটা করে খাবো, কিন্তু আজকে আর হচ্ছে না। তো এইটা দেখা যাচ্ছে না, বড় বড় সাইজের কই মাছ, ওই যে একটু একটু দেখা যাচ্ছে, খুব বড় বড়। তোমরা যদি বলো যে ছেলে এখনো 1 মাস হয়নি, এই অবস্থাতে উনুন ধারে বসে বসে রান্না করছো, তো কেন রান্না করছি অবশ্যই বলছি। মা বললো যে এই অবস্থাতে উনুন ধারে বসে বসে রান্না করলে নাকি ভালো, আমার গা থেকে এখন যত ঘাম বেরোবে ততই নাকি ভালো, সেই কারণে গরমে তাপে থাকাটাই ভালো। তো সেই জন্য আমি বসে বসে রান্না করছি। মা সব কিছু করে দিয়ে গেছে, মশলা তৈরি করে দিয়ে গেছে, রান্না জল এনে দিয়ে গেছে, মানে সব কিছু করে দিয়ে গেছে। আমি শুধু বসে বসে খুন্তি নাড়ছি আর রান্নাটাই করছি, এইটুকুনি যা করছি। আর যা সবজির দাম, সব কিছু এত সবজির দাম বেড়েছে, মানে আকাশ ছোঁয়া। তো কি খাবো না খাবো জানি না, শুধু পুঁই ডাঁটাটা বাড়িতে ছিল, আমি গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম, সেগুলো বড় বড় হয়েছে, সেগুলোই খাচ্ছি। আর জেঠিমা শাকের তলা ফেলে দিয়েছে, তো মাঝে মাঝে শাক তুলে খাবো। তো শাকও সুন্দর হয়েছে দেখলাম। তো বাজার থেকে আলু এনেছি, আর কুমড়ো এনেছি, আর চিচিঙ্গা আনা হয়েছে, আর কিছুই আনা হয়নি। আর পেঁয়াজটা আর মশলা বাজারগুলো করা হয়েছে, কারণ এতদিন ছিলাম না, তো কিছুই নেই বাড়িতে। তো সব কিছু বাজার করে এনেছি। সবজি খুব একটা আনি না, এতটাই দাম, তো ধরা ছড়াই কী করে, মানে আমাদের মতো এত দামে কিনে খাওয়া অসম্ভব। আর পটল আনা হয়েছে, আর কিছুই আনা হয়নি। চলো এবার
কেন তোমাদের প্রশ্ন হতে পারে যে এত তাড়াতাড়ি কেন চলে আসলে বাড়ি, আরও কিছুদিন থাকতে পারতে। অবশ্যই জানাবো, এখন রান্না করছি, রান্নাটা হয়ে যাক, তো পরে আমি অবশ্যই তোমাদেরকে সবটাই জানাবো। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের খাওয়াটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাবু এখানে উঠে গেছে। আর এই যে পাপার সঙ্গে কত কথা বলছে, কত কথা বলা শিখে গেছে ও এখন। আচ্ছা আচ্ছা, হও হও হও, তাহলে ভালো করে পড়াশোনা করবো। হ্যাঁ, হও, জামা বোতামটা লাগিয়ে দিই বাবা, বোতামটা লাগিয়ে দিই বাবা। আচ্ছা হো, খালি গা থাকলে বাবা। আচ্ছা হো, আচ্ছা। দেখি জামা বোতামটা লাগানো আছে নাকি দেখি বাবা। আচ্ছা 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 আচ্ছা, লাগানো আছে, বোতামটা লাগানো আছে। হ্যাঁ, তাহলে রাতে কি খাওয়াবে? রাতে মাছ খাওয়াবে না রাতে মাংস? তোমার দাদা তো শুধু মাংস খায়। আমি খাসি খাবো। পুচু বাবাটা পাপা চুল ধরছ তুমি? চুল ছাড়ো। কি তুলে নি পাপা, তুলে নি? কি কি কোলে হবে, সে কোলে উঠবে। পাপা নেয়নি, ওটুকু টুকু টুকু আমার পাপাটা তুলে নি গো। বাধ্য হয়ে মা এই যে বাইরে বার করালো। বিকেলে ঘুরু ঘুরু করছে দিদুনের সঙ্গে। দিদুন তো বাড়ি চলে যাবে আর কদিন পরে, তখন তোমাকে কে ঘোরাবে বাইরে বলো দেখি? তুমি ঘুরু ঘুরু করবো? ঘুরু ঘুরু করবে, বিকানে একটু ঘুরু ঘুরু করবে। হাতটা বার করতে পারে না। ও হাতটা এই তো তারপর কাটো। আচ্ছা দাঁড়িয়ে নিয়ে দেখছি। চলো, দুপুরে খাওয়াটা করার পরে একটু ঘুমিয়েছিলাম। খুব একটা ঘুম হয় না আমার, খুব মানে ঘুমটা খুবই কম। তো বিশেষ করে বাবু হওয়ার পরে ঘুমটা একদম চঞ্চল হয়ে গেছে, সেরকমটা ঘুম আসে না। তো সেই কারণে এমনি জাস্ট শুয়েছিলাম। তারপরে উঠে মাথা চিরুনি করলাম, আর বাবুকে নিয়ে মা একটু ঘোরাঘুরি করলো। ঘুরতে চাইছিল না, মানে কি বলবো, আমার কাছে থাকতে চাইছে, মার কাছে থাকতে চাইছে না। তো তার জন্য এই যে মা আমাকে দিয়ে, এই যে বাবু আমার কোলে দেখো, এই যে ঘুমাচ্ছে। মা ঘোরাচ্ছিল কিন্তু ঘুরছে না, বদমাশ হয়েছে ভীষণ। মানে আমার কোলটাকে ভালোভাবেও চিনে গেছে, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। চলো, মা এখন বলছে ও যখন আমার কাছে থাকতে চাইছে না, আর বাতাসও হচ্ছে বাইরে খুব, আর সন্ধ্যাও এসছে, সেই কারণে বলছে ঠিক আছে তুই ওকে নিয়ে থাক আর আমি একটু ঘুরে আসি। ও একটু রাস্তার দিকে যাবে, সারাদিন ঘরের মধ্যে কি করবে, সারাদিন না মাঠে গিয়েছিল, তারপরে আর এতবেলা কি করবে, তার জন্য একটু হাঁটাহাঁটি করতে গেছে। আর এই যে কোলে কোলে ঘুমাচ্ছে বাবা, একটু টাকাও দেখিনি, সারাটা দিনই ঘুমাচ্ছি ও। আর এই যে দেখো শাড়ি চেঞ্জ করে ফেলেছি, কারণ কি এই যে এই ব্যাপারটার জন্য, এই পুচকুটার জন্য। কোন সময় পটি করে দিচ্ছে, কোন সময় হিস করে দিচ্ছে, তো সেই কারণে ঘন ঘন চেঞ্জ করতে হচ্ছে আমার, সেই কারণে শাড়িটাও চেঞ্জ করে দিচ্ছে। এটা আবার কতক্ষণ থাকবে তা জানি না, তবু এই যে ন্যাপি পরে রেখেছি। আর আমি কিন্তু কি বলতো প্যাম্পাস বেশিক্ষণ মানে ওকে ঠিক পরাই না, খুব কমই পরে। কখন পরে যখন বর্ষা হয়, কোনো কিছু শুকাতে পারি না, তো সেই কারণে যখন ঠান্ডা থাকে তখন। এখন তো একটু গরম, সেই কারণে আর পরাই না। এবার কাছ থেকে দেখে নাও, বলো তো বাবুটা কার মতো হয়েছে? আমার মতো না ওর পাপার মতো হয়েছে? কার মতো হয়েছে দেখে বলো। আরো একটা জিনিস দেখাবো চলো। আমার পুচকুটার এই যে পরে পরে না চুল উঠে যাচ্ছে। ওর আগে কপাল ভর্তি চুল ছিল, দেখবে যখন ওর আগে ছবি আমি পোস্ট করি তখন কিন্তু এরকম ছিল না, চুল পুরো কপাল ভর্তি ছিল। এই যে পরে পরে উঠে 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 টাকলি হয়ে যাচ্ছে। মা বলছে নাকি এরকম হয়ে যায়, পরে আবার চুল হয়ে যাবে। চলো এবার বলি মেন যে কথাটা বলেছিলাম, যে 1 মাস হতে না হতে কেন
বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি শুধু সোনুর জন্য। আমার বড় ছেলের জন্য চলে আসতে হলো, তার কারণ হলো ওর স্কুল খুলে গেছে। তো আমি যদি এখানে না আসি তাহলে ওকেও নিয়ে আসতে পারছি না, ওকে স্কুলেও পাঠাতে পারবো না, সেই কারণে চলে এসেছি। আর ও এখন ও দাদু ঠাম্মার কাছে রয়েছে। আর ও আসবে, রথ হচ্ছে রবিবার, সোমবার আসবে না, মঙ্গলবার আসবে, কাকু দিতে আসবে আর একেও দেখতে আসবে, সেই কারণে ও মঙ্গলবারে আসবে। আর সেই কারণে আমারও চলে আসা। আর সামনেও পরীক্ষা রয়েছে, আগস্টে নাকি পরীক্ষা, এটা তো জুন চলছে, হ্যাঁ জুন জুলাই আগস্টে পরীক্ষা রয়েছে, সেই কারণে ওকে নিয়ে আসতে হবে। আর স্কুল অনেকদিন বন্ধ হয়ে গেছে, সেই কারণে চলে আসা। আর আজকের ভাবছি ভাত খাবো না, রাত্রে মুড়িই খাবো। তার কারণ কি বলতো, মানে কালকে যে মা ছেলে এসেছিলাম দুজনে স্নান করে এসেছি, সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মানে ওর না হলে আমার একটু সর্দি সর্দি লাগছে। তো সেই কারণে আমি আজকের মুড়ি খাবো। মা বলে যে ভাত খেতে হবে না, মুড়ি খেয়ে নিস, সেই কারণে মা বলছে আজকে রান্নাও করতে হবে না, জামাই তিনজনে, তো তিনজনের জন্য মুড়ি হয়ে যাবে। তো চলো বলেই দিলাম। আর তোমরা যদি বলো যে একে কি ও দাদু ঠাম্মা দেখতে আসেনি, হ্যাঁ এসেছিলো, কিন্তু ও দাদু আসেনি, আমার শাশুড়ি মা এসেছিলো, আমার দেওয়ার দুদিন এসেছিলো, আর এর দাদা ভাইও এসেছিলো একদিন দেখতে। কিন্তু সেই সময় ভিডিও করতে পারিনি, কারণ হসপিটালে ওখানে যেখানে আমি ছিলাম ওখানে মানে কি বলবো, পাশাপাশি ডক্টর সবাই ছিল, নার্সরা সব কাছাকাছি রয়েছে, তো কাউকে ভিডিও করতে দিচ্ছে না, বিশেষ করে কোনো ছবি তুলতে দিচ্ছে না, বকাবকি করছে, ছোট বাচ্চা, সে কারণে কোনো ভিডিও আমি ওখানে অন করতে পারিনি। টুকটাক লুকিয়ে টুকিয়ে শর্ট ভিডিও করেছি, কোনো লং ভিডিও মানে সেরকম একটা করতে পারিনি, সেই কারণে ওদেরকে দেখাতে পারিনি। কিন্তু এসেছিলো, ওর ঠাম্মা এসেছিলো, ওর কাকু দুদিন এসেছিলো, তারপরে দাদাভাই এসেছিলো ঠাম্মার সঙ্গে। তো কালকে আবার রথের পরে ওর কাকু আবার আসবে। আর আমার শাশুড়ি মারা কখন আসে দেখি, কারণ বাবার অফিস আছে, তো সময় বুঝে ওদেরকে আসতে হবে। আর বাবা আসেনি, বাবা আসবে, একসময় আসবে, কিন্তু প্রত্যেকদিন ভিডিও কলে কথা বলে, দিনে 4-5 বার, কেন অনেকবার, 5-6 বার বেশি হয়ে যায় ফোন করে, একে দেখে ভিডিও কল করে। তো চলো সবটাই বলে দিয়েছি, একদম দেখা হবে রাত্রে। মা আসুক, মা একটু হুড়ো করতে আছে, আর বাবা কোথায় বেরিয়েছে, এখন মা ছেলেতে মিলে ঘরে আছে, একটু দরকারগুলো ঝাড় দেবো, সন্ধ্যা আমি দেবো না, বাবা এসে সন্ধ্যা দেবে। চলো এখন ও যখন ঘুমিয়ে গেছে, ওকে একটু শুয়ে দরকারগুলো ঝাড় দিই, তখন দেখতে থাকো, সঙ্গে থাকো। ওর বাবা চলে এসেছে, আর বাবু ঘুমিয়ে আছে বলে ওকে ডাকা হচ্ছে, কারণ ওকে ঘুম থেকে উঠে উঠে এখন খাওয়াতে হয়, তার জন্য ওর বাবা কত অঙ্গি ভঙ্গি করে ওকে তোলার চেষ্টা করছে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। এবার চলে আসলাম রাত্রে খাওয়ার নিয়ে। আর রাত্রে খাবারে রয়েছে চপ মুড়ি আর সঙ্গে দো ভেজি। আর চপটা একটু ঝাল দেখলাম, তার জন্য আমি হালকা করে অল্প একটু চপ নিয়েছি, বেশি নিইনি, যেহেতু ঝাল রয়েছে, কারণ এখন বাবু অনেকটাই ছোট, তো সেই কারণে। আর বিশেষ করে আমারও তেল মশলা খাওয়া উচিত নয়, ঝাল মেন খাবার খেতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এখন মতো টাটা বাই বাই, দেখা হয় পরে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।